বন্ধুরা, চলছে বাংলাদেশ প্রিমিয়াম লিগ আর এই সুযোগে 1xBet এ বেট প্লেস করে আপনি ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। কেননা 1xBet এ অ্যাকাউন্ট খুলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 20,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস, যে বোনাস দিয়ে আপনি পরবর্তীতে বাজি ধরতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে দেখাই স্ক্রিনের এই প্রোমো কোডটি ব্যবহার করে কিভাবে খুব সহজে 1xBet এর অ্যাকাউন্ট খুলবেন। 1xBet যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর অ্যাপসটি ওপেন করুন। এরপর এখানে আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন, এই দুটি অপশন দেয়া আছে। তো সবার প্রথমে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা ইন ওয়ান ক্লিকে প্রেস করে দিব। এরপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে। ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করতে হবে। তো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রোমো কোড ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন, কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না আর আপনি বোনাসও পাবেন না। তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে নিচের রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে। এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন। তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন। তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন। এর সাথে সাথে অ্যাওয়ার্ড ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এরপরে এখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি খুব যত্ন সহকারে কোনো নোটপ্যাড অথবা ফোনে সেভ করে রাখুন। মনে রাখবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এরপর নেক্সট অপশনে ক্লিক করে লগইন অপশন থেকে লগইন করে নেবেন। এবার চলুন কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তা দেখে নেওয়া যাক। প্রথমে নিচের কর্নারে মেনু অপশনে ক্লিক করুন। এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এখান থেকে মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নিতে হবে। এখন এখানে ফোন নাম্বারের সাথে যে লিংক অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর এখানে রেগুলার ইউজার ফোন নাম্বারটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর ফিলিং পার্সোনাল ডাটা এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে শেষের অংশ লিখবেন। এরপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন। তারপর আপনার রিজন বাংলাদেশ এবং আপনার সিটির নাম এবং রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা জায়গায় আপনার জেলার নামটি লিখবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের জায়গায় 1 লিখবেন। ডকুমেন্ট আইডির ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। এনআইডি কার্ড না থাকলে এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর ডেট অফ ইস্যুর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে ইস্যুর ডেটটি এখানে বসাবেন। এর পরের অপশনে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। এরপর সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে পড়ে দেখুন। সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করুন। গাইস, একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর দেখবেন চেঞ্জেস মেথড সাকসেসফুল লেখা চলে আসলে